চিন্ময় প্রভু সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ব্রেক করছি আমরা। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদনের শুনানি। বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের হয়ে লড়াই করে জেলে সন্ন্যাসী। কেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন দেওয়া হবে না? ইউনূস সরকারের জবাব তলব। ইউনূস সরকারের জবাব চাইল ঢাকা হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের। 25শে নভেম্বর বাংলাদেশে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ প্রভু। তারপর থেকে বাংলাদেশের জেলেই বন্দী সন্ন্যাসী। নিম্ন আদালত বারবার তার জামিন হয় প্রত্যাখ্যান করেছে কিংবা জামিনের সুযোগই আসেনি। আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র, টেলিফোনে রয়েছেন। সুমন, বাংলাদেশ হাইকোর্ট এই কথা যখন বলছে ঢাকা হাইকোর্ট, তাহলে তার মানে একটা আলোর রেখা নিশ্চয়ই এবার দেখা যেতে পারে। একেবারেই দেখো, ঢাকা হাইকোর্টের আজকের যে শুনানি হলো সেই শুনানিতে স্পষ্টভাবেই ঢাকা হাইকোর্ট যেটা জানাচ্ছে যে চিন্ময় দাসকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে এবং সরকারকে তারা আদেশ দিয়েছে যে 2 সপ্তাহের মধ্যে সেই রুলের জবাব কিন্তু তাদেরকে দিতে হবে। ফলে স্বাভাবিকভাবেই একটা কড়া অবস্থান যে ঢাকা হাইকোর্ট নিয়েছে চিন্ময় প্রভুর জামিনের বিষয়ে, সেটা কিন্তু এই রুল জারি করার ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে। আজকে যখন শুনানি হয় তখন চিন্ময় প্রভুর হয়ে আইনজীবী ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। অপরদিকে সরকার পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক হর ও জেনারেল আসরাদুর রউফ। বেশ কিছুক্ষণ বাদানুবাদ হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। তারপর এই ঢাকা হাইকোর্টের তরফ থেকে তার রুল জারি করা হয়েছে। বিচারপতি আতিয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার যে ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু এই রুল জারি করেছেন। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে চট্টগ্রাম আদালতে যে পরিমাণ অবস্থা তৈরি হয়েছিল, কখনো আদালতে আইনজীবীদের বাধা দেওয়া, কখনো বিচারপতি উঠে চলে যাওয়া, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। বারবার ধরে সেই জামিনকে পিছিয়ে দেওয়ার জন্য ঢাকাতে হাইকোর্টে যখন আবেদন হয়, প্রথম দিন যখন শুনানির কথা ছিল সেদিন হয়নি, আজকে শুনানি হয়েছে এবং সেই শুনানিতে কিন্তু 2 বিচারপতির যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু রুল জারি করেছেন যে 2 সপ্তাহের মধ্যে তার উত্তর দিতে হবে, হলফনামা দিয়ে জানাতে হবে, তাদের যুক্তি পেশ করতে হবে ঢাকা হাইকোর্টে। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। আমরা কথা বলবো কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট চিন্ময়, ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে। রাধারমন বাবু, আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশ ঢাকা হাইকোর্ট, আপনি নিশ্চয়ই শুনেছেন, এতক্ষণে জানতে চেয়েছে সরকারের কাছে যে কেন তাকে জামিন দেওয়া হবে না, সরকারের কি কি যুক্তি, আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমরা জানি কি চিন্ময় কৃষ্ণ প্রভুকে 25 নভেম্বর গ্রেফতার করা হয়েছিল। এখন অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 মাস হতে চলেছে। তো আজকে একটা ছোট আলোর কিরণ দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট হাইকোর্ট গভর্নমেন্ট থেকে চেয়েছে কি ওরা কি ভাবে, আর আমরা এটাই আশা করি কি গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইমিডিয়েটলি ওদের রায় দেবে আর চিন্ময় কৃষ্ণ প্রভু তাড়াতাড়ি উনি জেল থেকে বেরোবেন। বেশ, তার মানে আপনি একটা আলোর রেখা এতদিনে দেখতে পাচ্ছেন। দেখা যাক 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশ হাইকোর্ট যে হলফনামা দাবি করেছে, যে হলফনামার নির্দেশ দিয়েছে, সেই হলফনামা ইউনূস সরকার প্রশাসন কোর্টের কাছে পেশ করে নাকি অন্য কোনো ছলে বলে কৌশলে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চরমে। ওপার বাংলার দিকে কট্টরপন্থীদের রোষে সংখ্যালঘুরা। এমনই পরিস্থিতি যে সন্তানের মুখে ভাত দিতে সীমান্ত পেরোতে হলো দম্পতিকে। মৌলবাদীদের ভয়ে এপার বাংলায় বীরভূমের গুরুকুল নাট্য আশ্রমে হলো সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান। অর্থাৎ ওপার বাংলার দম্পতি মুখে ভাত হলো এদিকে, দিকে দিকে হেনস্থার শিকার হিন্দুরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বাচ্চার মামাকেও। এখন দেশের অশান্ত পরিস্থিতির কারণে ওপার বাংলায় সন্তানের মুখে ভাতের অনুষ্ঠানই করতে পারলেন না দম্পতি। এপার বাংলায় সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান করলেন বাবা মা। আত্মীয় স্বজনরা ভিসার সমস্যার কারণে দুদেশের যে টানাপোড়েন চাপান্তর চলছে, ভারত এবং বাংলাদেশ দুটো দেশেরই ভিসা রেস্ট্রিক্টেড করছে। ভিসা পাবে কি পাবে না নিশ্চয়তা নেই। আমি ওর ভিসাটা অনেক কষ্ট করে পাইয়ে দিয়ে তারপরে ওকে এদেশে নিয়ে এসেছি। সমস্যা ধরুন আজকে আপনার মুখে ভাত, যে কোনো রাজনৈতিক দল হরতাল ডেকে দিল, তা আপনার আত্মীয় স্বজনে আসতে পারবে না। আপনি 500 জনের অ্যারেঞ্জমেন্ট করছেন, 100 জন এলো, বাকি 400 জন এলো না, খাওয়াগুলো নষ্ট হবে। যেহেতু ভিসা এখন রেস্ট্রিক্টেড, এটা একটা বড় সমস্যাই। আমাদেরও ভিসা পেতে অনেকটাই বেগ পেতে হয়েছে। এইরকম খোলামেলা পরিবেশ বাংলাদেশে এতটা এরিয়া জুড়ে এত সুন্দর পরিবেশ নেই। মানে আমি যদি গ্রামেও করি কিন্তু এত সুন্দর
পরিবেশ, এতটা জায়গা কোথাও নাই। সেটা মূলত সেই কারণেই আসলে এখানে করা। ভারত এবং বাংলাদেশ দুই রাষ্ট্রের কোথাও